পাকা আম শেষ হওয়ার আগেই বানিয়ে নিন পাকা আমের আইসক্রিম। ছোট বাচ্চা থেকে বড়রাও এই আইসক্রিমটা খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা 1.5 কাপ গরুর দুধ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ আর চিনিটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেব। দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। আমি আরও 4 থেকে 5 মিনিট একটু নেড়েচেড়ে জাল করে দুধটা ঘন করে নেব। আর দুধটা কিন্তু আগেও একটু জালেই রেখেছিলাম, যে কারণে দুধটা আগেও একটু ঘন ছিল। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পাকা আম। দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে যে দুধটা রেখেছিলাম ওখান থেকে অল্প একটু দুধ। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। অল্প একটু দুধ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেবেন, তাহলে আমটা কিন্তু খুব ভালোভাবে মসৃণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাকি যে দুধটুকু আছে পুরোটাই। আবার আমি ব্লেন্ডার করে নেব। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমের এই মিশ্রণটা তৈরি হয়েছে। এরকম একটু ঘন হবে, খুব বেশি পাতলা হবে না। এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন আমি অল্প অল্প করে একটু আমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যে আপু বা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি। এটা ঠিক মাঝখান বরাবর দিতে হবে। আইসক্রিমের কাঠিটা দেওয়া হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আমি 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আইসক্রিমগুলো। আশা করি আজকের আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ আমাকে সাপোর্ট করে দিবেন। ফ্রিজ থেকে বের করে 1 মিনিটের জন্য পানির ভিতরে একটু দিয়ে রাখলে কিন্তু আইসক্রিমটা খুব সহজেই বের হয়ে আসবে। আমি কিন্তু 1 মিনিট মতো একটু পানিতে দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো বের হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।